ডক্টর সাফিকা, ইদানিং চিটাগাংয়ের ইউথ এবং টিনেজারদের মাঝে সেলফ হার্মের প্রবণতা অনেক বেড়ে যাচ্ছে, স্পেশালি ফিমেল পপুলেশন এটা বেশি হচ্ছে। সো আপনি তো একজন সাইকিয়াট্রিস্ট, আপনি প্রচুর পেশেন্ট দেখে থাকেন এরকম। তো তাদের জন্য আপনি একটা জেনারেল মেসেজ কি দিতে পারেন যে সেলফ হার্ম কতটুকু ক্ষতিকর, বা সেলফ হার্ম না করে আমরা কিভাবে আরো বেটার কোপিংয়ে যেতে পারি? যারা সেলফ হার্ম করে, আমরা এরকম পেশেন্ট আসলে চট্টগ্রামে অনেক পাই। তাদের আসলেই খুব কষ্ট হয় এবং আমরা অনেক সময় তাদেরকে খুব খারাপভাবে জাজ করে ফেলি, কিন্তু এটার আসলে সায়েন্টিফিক বেসিস আছে। তাদের ব্রেইনে অ্যাকচুয়ালি কতগুলো নিউরোকেমিক্যাল কম থাকে, যেটা যখন সেলফ হার্ম করে তখন আমাদের ব্রেইনে থেকে ঠিক যে কোনো মাদক নিলে যেরকম কিছু ভালো হরমোন রিলিজ হয় বা নিউরো ট্রান্সমিটার রিলিজ হয়, এরকম কিছু হরমোনই রিলিজ হয়, যে কারণে একটা সময় কিন্তু সে সেলফ হার্মের উপর অভ্যস্ত হয়ে যায়। এটার জন্য প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই এই সেলফ হার্ম করার পেছনে অন্যের দেওয়া অনেকগুলো কষ্টই আসলে এটার জন্য দায়ী। দোষটা হয়তো আমার না, আমার চারপাশের কারো, হয়তো কেউ আমাকে কষ্ট দিচ্ছে, কিন্তু মানুষ ব্লেম করছে কাকে? ব্লেম তো করছে আমাকে। সুতরাং আমাকে, এটার কারণটা হচ্ছে আমার এক্সপ্রেশন। সুতরাং আমাকে মাথায় রাখতে হবে যে মানুষের দেওয়া কষ্ট থেকে আমি যখন এক্সপ্রেশনটা এমন করছি, যেটার কারণে মানুষ হয়তো আমার আশেপাশের মানুষকে আর দায়ী করছে না, দায়ী করছে আমাকেই। এই চিন্তাটা থেকে প্রথমেই নিজের ইমোশনটা বা আবেগটাকে একনলেজ করতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা এই আবেগটার কোনো একটা নাম দিই না, এই আবেগটার নাম আসলে মুড সুইং। সুতরাং তার আগে আমাকে মাথায় রাখতে হবে আমি কিন্তু এর আগেও আমার এরকম অনেকবার আর্জ এসেছে এবং কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু ঠিক হয়ে গেছে, হয়তো একটা বেলা লেগেছে, একটা দিন লেগেছে, কিন্তু এটা ঠিক হয়ে গেছে। সুতরাং আমাকে মাথায় রাখতে হবে এই মুড সুইংটা আমার আবার ঠিক হয়ে যাবে। 2 নম্বর যে কাজটা আমরা করব সেটা হচ্ছে, অনেক সময় আমরা বলি তুমি সেলফ হার্ম করো না, কিন্তু এটা তো একটা মেয়ের জন্য আসলে খুব সহজ না, তারও অনেক কষ্ট থেকেই সেলফ হার্ম হয়। সুতরাং তার কী ধরনের সেলফ হার্ম হচ্ছে সেটার উপর তাকে অল্টারনেটিভ একটা রিয়াকশন আমাদের শিখিয়ে দিতে হবে। যেমন অল্টারনেটিভ রিয়াকশন, কারো যদি জিনিসপত্র ছোটাছুটির অভ্যাস থাকে, তাহলে আমরা তাকে বলতে পারি তুমি একটা ডাস্টবিন নেবে এবং সেখানে কিছু কাগজের মধ্যে তোমার আবেগটাকে লিখে তুমি সেটাকে মুড়িয়ে ফেলে দিতে পারো, থ্রো করতে পারো সেই ডাস্টবিনে। 2 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে কোনো একটা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ অথবা এমন কিছু যেটা তোমার টেস্টকে বিটার কোনো কিছু করে, এটা একটা সেলফ হার্ম, কিন্তু একটা মোর অ্যাকসেপ্টেড সেলফ হার্ম, এটাতে আমরা যেতে পারি। 3 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে কিছু বরফের টুকরো আমরা হাতে কিছুক্ষণ ধরে রাখতে পারি, অথবা আমরা আমাদের ঘাড়ের এই জায়গায় একটু স্পর্শ করতে পারি, যেটাকে এখন বাইরের দেশে ভেগাল নার্ভ স্টিমুলেশন বলা হচ্ছে। সো এই জিনিসগুলো করলে দেখা যায় আমাদের যে সেলফ হার্মের অ্যাকিউট যে আর্জটা সেটা কিছুটা কমে আসে। পরবর্তীতে বড়ভাবে এই জিনিসগুলোর আবেগ নিয়ে কাজ করার জন্য, তার সেলফ হার্মের যে কারণগুলোতে হচ্ছে সেগুলো করার জন্য ডায়ালেকটিক বিহেভিয়ার থেরাপি করা প্রয়োজন।